এই আমলটা করবেন। ওযুর পরে ওযুর পাত্রে বেঁচে যাওয়া পানি থেকে একটু পানি পান করবেন। যেই জগ বালতি বা যেই বদনা দিয়ে আপনি ওযু করতেছেন ওখানে বেঁচে যাওয়া পানি থেকে একটু পানি পান করবেন। এটা এক ধরনের আত্মার ওযু, এটা এক ধরনের শিফা। বলা হয়েছে ওযুর পরের পানির মধ্যে শিফা আছে। তোমরা এটা ভালো নিয়ত করে পান করো, আল্লাহ তোমাদেরকে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবেন। ওযুর পরে একটু পানি, এটা আত্মাকে ধৌত করা হয়। হ্যাঁ, রোজা থাকলে তো এটা করব না। পানির মধ্যে 5টা পানি আছে, বড় ঈর্ষণীয়, বড়ই উপকারী পানি। পৃথিবীর শ্রেষ্ঠতম পানির নাম জমজমের পানি। এটাতে খাদ্য আছে, পানীয় আছে। জমজমের পানি খেলে খিদাও নিবারণ হয়, পিপাসাও নিবারণ হয়। পৃথিবীতে একটাই পানি যেটা খিদাও নিবারণ করে, পিপাসাও নিবারণ করে, মানুষকে জটিল কঠিন রোগ থেকে মুক্তি দেয়। তারপরে আরেকটা পানি আছে অনেক ভালো এবং বিশুদ্ধ পানি, এটা হচ্ছে বৃষ্টির পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বুঝতে পারো রহমতের বৃষ্টি হচ্ছে, তখন ওই রহমতের বৃষ্টির পানিকে তুমি হাতে মুখে মাখো। এই রহমতের বৃষ্টির পানির মধ্যে শিফা আছে। হ্যাঁ, একদম ভিজার কথা বলি না, একটু হাতে নিয়ে হাতে মুখে মাখা, এটাতে বরকত আছে। রহমতের বৃষ্টি বুঝার জন্য আরেকটা মাপকাঠি আছে, যেটা আমার অনেক ছোট সময়ের ভিতরে আমি আলোচনা করতে হবে এখন। আরেকটা বিশুদ্ধ পানি আছে, তারপরে আমি ওযুর পরে মূল কথাটা বলি। আত্মার পরিচর্যা, শরীরের পরিচর্যা নিয়ে আমরা খুব আলোচনা করি, আর এর জন্য হাজারো লাখো ডাক্তার আছেন। আত্মার পরিচর্যা এটা হলো এই ধরনের মজলিসের মূল খোরাক। আমার সত্তা, আমার জাত যেটা, এটাকে ঠিক মতো চিনা লাগবে, এটার পরিচয় জানা লাগবে। সকালবেলা যখন আপনি ঘুম থেকে জাগবেন, খালি পেটে একটু পানি পান করবেন। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে 21 বার সূরা ফাতিহা আপনি এতবার না পারেন অন্তত একবার, আর একটা হাদিসের দৃষ্টিতে 7 বার। আপনি যদি 7 বার আলহামদুলিল্লাহ সূরা পড়ে 1 গ্লাস পানি পান করতে পারেন, এই পানিটা আপনার শরীরে এমন একটা ক্রিয়া হবে, একটা কাজ করবে, এমন একটা শক্তি তৈরি করবে, ওই দিনে যদি আপনাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপে ছোবল মারে, আপনাকে বিষে ধরবে না। পানি তো বুঝতে হবে, পানি বুঝতে হবে। পৃথিবীর কোনো ওঝাবদ্ধ যদি কোনো সাপে কাটা মানুষের বিষ নামাইতে না পারে, আপনি পারবেন। আপনি তার পাশে গিয়ে আলহামদুলিল্লাহ সূরা 7 বার পড়ে ফু দিবেন, মাথার থেকে ফু দিয়ে পায়ের দিকে চলে যাবেন। তার শরীরে যদি আত্মা থাকে, সে উঠে বসে পড়বে। সব মুশকিलों का हल है, मरीजों का शिफा है, দরিয়ায়ে রহমতে হক কুজু মে ভর দিয়া है। মহা একটা সমুদ্রকে আল্লাহ একটা লোটার ভিতরে ঢুকাইছেন, এটার নাম হচ্ছে সূরা ফাতিহা। আপনি আর আমি তো নিরাশ হয়ে গেছি, ক্যান্সারের কোনো চিকিৎসা নাই, ক্যান্সার হয়েছে আর অ্যান্সার নাই। এই নিরাশ হওয়াটা একটা রোগ, নিরাশ হওয়াটা একটা রোগ। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইও না। তাহলে আমি থেকে লাভটা কি? আর আমাদের বদ্ধমূল ধারণা, দুনিয়ার সব চিকিৎসা হয়, শুধু ক্যান্সারটা ভালো হয় না। তার মানে আল্লাহ পারে না এটা? না না না, সব পারে। আপনি মধু কালো জিরার উপরে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দেন, মধু কালো জিরার উপরে আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দেন,
এটা তো পৃথিবীর সবচেয়ে সমস্ত রোগের ঔষধ হয়ে আপনার শরীরে ঢুকে গেছে। মানুষ একদিন করে তো, 2 দিন করে, 3 দিনের দিন আর ভালো লাগে না, না এগুলি দায়মি করা লাগে, নিয়মিত করা লাগে। খায়ের, আমি যে আলোচনা করতেছি, একটা বিশুদ্ধ পানি মাসে 3 দিন অন্তত খাবেন। 1 চামচ মধু, আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিয়ে ওই পানিটা খাবেন সকালে, খুবই খুবই উপকার পাবেন। অনেক জটিল কঠিন রোগ যে জীবাণু ছড়ায় যায়, আল্লাহ হেফাজত করবেন। ঘর থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার এই বাড়িটা আর আপনি যেখানে যাবেন, দোনোখানে আল্লাহর ফেরেশতারা আপনাকে হেফাজতের দায়িত্ব নিয়ে গেছে। কত সহজ সহজ, কত সহজ সহজ কথা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বাস হয়ে গেছে। আল্লাহর জিম্মায় আপনি চলে গেছেন, আল্লাহর জিম্মায় আপনার বাড়িটা চলে গেছে। তো কি দিয়ে শুরু হলো দিন? শুরু হলো কি দিয়ে? আমার কি দিয়ে শুরু হলো? এই যে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, হাজারো বালা মুসিবত, সব দুষ্ট জিন, ক্ষতিকর প্রাণী সব বের হয়ে গেছে। আপনি এখন কি করবেন? একজনের হাওলায় তো আপনাকে যাইতে হবে, একজনের জিম্মাদারি তো যেতে হবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার পড়েছেন তো আল্লাহর জমিনে যত মুসিবত আছে সব দূর হয়ে গেছে। খায়ের, যে কথাটা বলতে চাচ্ছি, ওযুর পরে আত্মাকে পরিচ্ছন্ন না করে আল্লাহকে সেজদা করবেন না। আত্মার পরিচ্ছন্নতা, আত্মাকে অজু করানো লাগে। কি অজু? আপনাকে বলেছে অজু করার পরে মাথাকে এভাবে উঁচু করতে বলেছে, শাহাদা আঙ্গুলকে উপরে তুলতে বলেছে। 2টা ভঙ্গি করবেন, এই ভঙ্গিগুলি আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এই ভঙ্গি লাগে ভাই। মানুষ মেকি কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না, কিন্তু কান্নার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, তোমার যদি কান্না নাও আসে, তুমি কান্নার জন্য চেষ্টা করো যে আমি কাঁদতেছি, এটাও আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য ভঙ্গি অনেক দামি জিনিস। 2টা ভঙ্গি, একটা হলো মাথা উঁচু করা, একটা হলো শাহাদা আঙ্গুল উপরে উঠানো, মুখে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখি সবাই একবার বলেন। আপনি বলেছেন ওযুর পরে, ঘটনাটা ঘটেছে কি শুনেন। আত্মাটা আপনার এই পরিমাণ পরিষ্কার হয়েছে যে আপনি এখন নতুন করে আবার ঈমানটাকে নবায়ন করেছেন। আমার ঈমান, আপনার ঈমান কোন হালাতে ছিল আল্লাহ ভালো জানেন। আমি জহেরি অংশ ধুয়ে পরিষ্কার করে এখন যখন আত্মার ময়লা দূর করতে গেলাম, তখন আমি শাহাদা পাঠ করলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি হয়েছে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার এই বান্দা জহের ও বাতেন, ভিতরে বাহিরে দোনোটা পরিষ্কার করে ফেলছে। জান্নাতের যেই 8টা দরজা আছে তার জন্য সবগুলি খুলে দাও, সব দরজা খুলে দাও। তো শরীর পরিষ্কার করলে তো হবে না, ভিতরটা পরিষ্কার করা লাগবে। ওটাই আমি, ওই ভিতরেরটাই আমি। এই শরীরের ভিতরে আমি ছিলাম না, এখানে থাকবো না। ছিলাম অনন্তকাল রুহের জগতে, রুহে আলমে আরওয়াহ, রুহের থেকে আমি আলমে রেহেম, মায়ের পেটে, মায়ের পেট থেকে এখন আলমে দুনিয়া। মায়ের পেটে ছিলাম আমি 6 মাস, 5 মাস, 5.5 মাস, ভুল করি নেই, ঠিক বলেছি। আমার শরীর ছিল মায়ের পেটে 9 থেকে 10 মাস, আপনার শরীর ছিল মায়ের পেটে 9 থেকে 10 মাস। আপনি এতদিন ছিলেন না।
4 মাস পরে রুহের জগৎ থেকে আপনাকে পাঠানো হয়েছে। বুঝেন নাই? শরীর তৈরির 4 মাস পরে আপনাকে পাঠানো হয়েছে। তা ছিলেন কয়দিন আপনি? 5 থেকে 5.5 মাস, সর্বোচ্চ 6 মাস আপনি মায়ের পেটে ছিলেন। যে স্ট্রাকচারটা শরীরটার ভিতরে আপনাকে প্রবেশ করানো হয়েছে, ওই শরীরটা সহ আপনি আমি দুনিয়াতে আসছি। এটাকে আলমে দুনিয়া বলে। 2 জগৎ পার হয়ে গেছি, এখন আমরা 3 নাম্বার জগতে অবস্থান করতেছি। সামনে আরও 2টা জগৎ। একটা জগতের নাম আলমে বরজখ, আরেকটা জগতের নাম আলমে হাসর। ওই 2 জগতে এই স্ট্রাকচার থাকবে না। এটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এই শরীরটা, এটা চলে যাবে মাটির ভিতরে। আমি মাটির তৈরি না, আমি মাটির ভিতরে যাব না, আমি চলে যাব আলমে বরজখ। আলমে বরজখ আর মাটির গর্তটা এক জিনিস না। আলমে বরজখ কারো কারো রুহ ইল্লিনে, কারো কারো রুহ সিজ্জিনে, কারো কারো রুহ আরাফে, কারো কারো রুহ পাখা বিশিষ্ট হয়ে জান্নাতে উড়ে বেড়ায়। 7টা জায়গায় মানুষের রুহগুলি চলে যায়। আল্লামা জাওসি লিখেছেন কিতাব রুহের ভিতরে। এখন যে আমি যে এখন স্টেজে বসে আছি, কথা বলতেছি, আমার আত্মাটা যদি আমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এটার নাম হবে লাশ। এটার নাম হয়েছে লাশাই। যার কিছু নাই, কেউ নাই, এটাই হলো লাশ, লাশাই। তো এখন যত্ন হচ্ছে কোনটার? এই শরীরটার। আমার খবরে নেই। আমি কি আজকে খেয়েছি না না খেয়ে আছি, খবর নিয়েছেন? নেই। আমার খাদ্য কি? মাটিরটা মাটি খায়, আমারটা ভিন্ন। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলব জাকির দে মুঝে और रोने वाली आँखी दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँखी दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বয়স 80, বয়স 100, পড়ছেন একবার, জীবনের সমস্ত গুনাহ মাফ। পাওয়ার বুঝেননি? পাওয়ার। कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँखी दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँखी दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাসরের মাঠে আমলগুলি যখন মানুষের পেশ করা হবে, এক কুদরতি চাদরের যখন সরানো হবে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সর্বপ্রথম জাকিরিনের জিকিরগুলি সবার আগে বেশি উঠবে। জিকির এত দামি, এত দামি, এত দামি, যে করে তাকেও দামি বানায় দেয়।
এই জন্য এক হাদিসে আসছে, আপনি যখন কোনো গাছের পাশ দিয়ে যান, কোনো নতুন মহল্লায় যান, বলেছে ওই জায়গায় তুমি একটু জিকির করে আসো, কাল হাসরের মাঠে যেন ওই জায়গা তোমার পক্ষে সাক্ষী দেয়, ওই জায়গা তোমার পক্ষে সাক্ষী দেয়। এই জন্য তো অনেক দোয়া আছে, যখন যেখানে যাবেন দোয়া তো আছে, ওটাই জিকির। তারপরও সর্বসাধারণের জন্য বলা, কোনো একটা মজলিস, কোনো একটা বৈঠক, কোনো একটা সফর, কোনো একটা অবস্থান আমার জন্য জিকির ছাড়া না হয়। দেখেন শত শত দানা হিসাবের জন্য আমরা তাসবিহ ব্যবহার করি, কিন্তু ছোট ছোট হিসাবগুলি হাতের মধ্যে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, এই ছোট ছোট জিকিরগুলি যে আপনি হাত দিয়ে গনে গনে করেছেন, কাল হাসরের মাঠে এই হাত আপনার পক্ষে সাক্ষী দিবে। এটা আজীব জিনিস। মানে কেমনে জাহান্নামী হবেন কেমনে? এক হাত যদি বলে আল্লাহ আমি তো সাক্ষী তোমার নামের জিকির সে করেছে। এই জন্য কিছু জিকির আছে, এটাকে কখনো ছাড়া যায় না, একেবারে এটা করবই করবো এরকম পণ করে ফেলা। তাহলে যেরকম আমি সকালে কিছু খাইলাম, দুপুরে কিছু খাইলাম, রাতে কিছু খাইলাম, এটা তো শরীরের জন্য, আত্মার জন্য সকালে কিছু জিকির, সন্ধ্যায় কিছু জিকির, রাতে ঘুমানোর সময় কিছু জিকির। এটা মোরাকাবার কথা যদি বুঝেন তাহলে আরো সহজ। ঘুম যেটা, এখন আপনারা মাহফিল শেষে যে বাড়িতে যাবেন ঘুমাবেন, এই ঘুম আর মৃত্যু খুব কাছাকাছি জিনিস, খুব কাছাকাছি জিনিস। আপনি যদি ঠিক ঘুম নিয়ে কোনো অ্যানালাইজ করতেন, কোনো বিজ্ঞানী লেখা পড়তেন, কোনো দার্শনিকের কোনো আর্টিকেল পড়তেন, আপনি হয়রান হয়ে যাইতেন যে ঘুম আর মৃত্যুর মধ্যে তো কোনো তফাৎ নাই, একই তো জিনিস। আপনারা যদি শুরু আর শেষে যেই দোয়াগুলি পড়েন, ওই দোয়াগুলির তর্জমা অর্থর দিকে একটু খেয়াল করতেন, তাহলে বুঝে যেতেন ঘুম তো এক ভয়ানক জিনিস। আর নাওম নেসফুল মাউত বলা হয়েছে, ঘুমে আর মরায় সমান। গ্রামের একটা ভাষা আছে, এটাই সত্য, ঘুমে আর মরায় সমান। এই জন্য ঘুমানোর আগে কতগুলি জিকির। আত্মা কিন্তু শরীর থেকে বের হয়ে গেছে, আল্লাহ যদি ফিরায় না দেন আর আসবে না, এই দেহকে আর উঠানোর কেউ নেই। এই জন্য ঘুমানোর আগে এতগুলি জিকিরের কথা আসছে যে আপনি একটাও করলেন না, এটা হবে না। আপনি ইস্তেগফার, দুরূদ শরীফ, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এগুলি তো সব নামাজের পরে এবং ঘুমানোর সময় জিকিরের মধ্যে আছে ওজিফা হিসাবে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআস ইবাদাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনি কোনোটা পারেন না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়াটা পড়েন। এই তর্জমা কি? ঘুম থেকে আল্লাহ জাগাইছেন, উঠাইছেন, আবার জীবিত করেছেন আপনাকে, আপনি কি বললেন? আলহামদুলিল্লাহ। প্রথম কি? ঘুম থেকে উঠে প্রথম কি? আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ আপনি যে আমাকে মৃত থেকে আবার জীবিত করেছেন, এই জন্য আপনার শুকরিয়া আদায় করতেছি। হ্যাঁ, আমি মরে গিয়েছিলাম, তো আল্লাহ আমারে জিন্দা করছে। আমি তো ঘুমের ঘরে মরে গিয়েছিলাম। তো এখন এই ঘুম কি মোবাইল দেখতে দেখতে না জিকির করতে করতে? এই তো হিসাব। এখন একজনে বলে হুজুর ওয়াজ শুনতে শুনতে, আমি বলতে এখন তো শুনতে বলে না, এখন তো করতে বলেছে। এখন ওয়াজ শুনতে বলে না, এখন নিজে জিকির করতে বলেছে। এগুলি বাহানা সামনে আসবে। হুজুর তেলাওয়াত, হুজুর জিকির, হুজুর ওয়াজ, না এখন না, এগুলির বহুত সময় আছে। এখন আমার মরার সময়। ঘুম মানে মরা।
আচ্ছা, দুনিয়ার কোনো মানুষকে আপনারা শুনছেন ঘুমানো মৃত্যুর সময় ওয়াজ শুনে? তো এখন আপনি ওয়াজ শুনবেন কেমনে? এটা তো মৃত্যু। এই সময় তো ওয়াজ না, এই সময় তেলাওয়াত না, এই সময় নিজে তেলাওয়াত, নিজে জিকির। খুব কম সময়ের ভিতরে আপনার মৃত্যুর প্রতিদিন একটা মোরাকাবা হয়। এইভাবেই আপনি দুনিয়ার থেকে যাবেন, এটার একটা মোরাকাবা হয় প্রতিদিন ঘুমের ঘরে। আল্লাহ না উঠাইলে আর উঠতে পারবেন না, আল্লাহ না জাগাইলে আর উঠতে পারবো না। এই জন্য কিছু জিকির করে আত্মাকে খাদ্য দিয়ে, আত্মাকে শক্তিশালী করে। কি কঠিন জগৎ না সামনে, কি কঠিন জগৎ। কবর একটা জগৎ। ওখানে তো আমার দেহটা যাবে না। দেহটা তো বিজ্ঞান বলেছে 24 ঘন্টায় ফুটে যায়, 24 ঘন্টায় ফুটে যায়, মাটির সাথে এটা নষ্ট হইতে থাকে। আর আমি তো আর ফুটি না, আমার আর মৃত্যুও নেই, শুধু দেহটার মৃত্যু হয়। আমি সেই রুহের জগৎ থেকে সফর শুরু করে মায়ের পেট হয়ে এখন দুনিয়া, বরজখ, হাসর, তারপরে যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতে, যেই বাড়িতে বাবা ছিলেন, বাবা যেই বাড়ি থেকে শুরু করেছেন সফর, আমিও সেই বাড়িতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাদের শ্রমে কষ্টে সুন্দর মাহফিল ইন্তজাম হয়েছে, আল্লাহ ওনাদেরকে পরিপূর্ণ জাযা ও খায়ের দান করেন।